হ্যালো বন্ধুরা, অনেকটাই কেটেছে আঙুলের ইয়েতে কালকে। এই যে দিদমকে বলো নিয়ে আসতে, আমি কেটে দেবো। পাট শাকের বড়া, কুমড়ো ফুলের বড়া কোনটা, পাট শাকের বড়া? বার্থডে একটা ওই সেটা দিয়ে দাও। ওই হ্যাপি বার্থডে ওটা লেখ। ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে 9:10। আমি আমার ব্লগটা শুরু করলাম। এই দেখো পুচন পড়তে পড়তে উঠে গেছে, উঠে গিয়ে খাবার খাচ্ছে। বইপত্র সব ঢাকা দিয়ে রেখে গেছিলো। আর এখানে এত বই নিয়ে এসছে, এত বইগুলো পড়বি তুই? পড়বি তো একটা দুটো। যা যা স্নান করে নে, স্নান করে হনুমান চালিসা পর। আর কালকে ও পা কেটে এসছে। কোন জায়গাটায় পা কেটেছে? এখানটায়। এটা আজকে রাত্রিবেলা আমি নিয়ে যাব। এসে বাড়ি এসে রেডি হয়ে থাকবি, সমীরণ মামার কাছে নিয়ে যাব। কি ইঞ্জেকশন দিতে হবে না দিতে হবে সেটা দোকানে গিয়ে দেখা হবে। আমি সমীরণ মামার কাছে নিয়ে যাব, গিয়ে দেখছি। অনেকটাই কেটেছে আঙুলের ইয়েতে কালকে। এই জিমিটা দৌড় মেরেছিল রবিবারের সাথে জন্মবারের সাথে ইঞ্জেকশনে কি সম্পর্ক বলো তো? পা কেটে গেছে এখন, কালকে হয়েছে। এখন কালকে কখন হয়েছে? আচ্ছা, কালকে কখন হয়েছে এটা? দুপুরবেলা। ও দেখে দৌড় মেরেছে কুকুরে। আরে ও যাবে, তুই দৌড়ে গেলে তোর আর ওর তো বেশি ভেঙে করতে চটি করতে হয়তো। আর ডিমের নখগুলো কাটানোর ব্যবস্থা করিস তো। ওই নখাটার কলটা ওই পাশ থেকে নিয়ে আসো। দিদমকে বলো নিয়ে আসতে, আমি কেটে দেবো। রান্না করো। আমি তো কাটতেও জানি না। তো রান্না হচ্ছে তো। আর এখানে বাড়ির ওপর থেকে চিংড়ি মাছ নিলাম, বড় বড় সাইজের। এগুলো পুচনের খেতে চিংড়ি মাছ ফেভারিট, তার জন্য নিলাম। চিংড়ি মাছ পছন্দ। দেখ তোর সাইজের চিংড়ি মাছ। আমাদের চিংড়ি মাছ হলে তো ভালো তো। চিংড়ি নারকেল। আর এইখানে মা বানাচ্ছে সকালে জলখাবারে ঘুগনি। এখানে মটর সিদ্ধ করে রাখা আছে, এখানে পেঁয়াজ রসুন, আর এখানে ভাত। এবার আমি তাহলে চিংড়ি মাছটা চটপট ছাড়িয়ে দিই। এখানে হচ্ছে ঘুগনি, আর এখানে মাছগুলো ছাড়িয়ে রাখলাম। ছাড়ানোর পরে মনে হয় কত ছোট হয়ে গেল। আসন পেতে বসে হনুমান চালিসা পড়ো। প্রথমে গায়ত্রী মন্ত্র, তারপর হনুমান চালিসা। এদিকে ঘুগনি হয়ে গেছে। আজকে আমার গোটা পাড়ার জন্য ঘুগনি বানিয়েছে। বাবা, কাজলটা পরার পর চোখ দিয়ে জল পড়ছে কেন? সিঙ্গারটা তুমি যেটা কর্পূর দেওয়া, তুমি এখন কোনটা বসাবা? কোন মাছটা? চিংড়িটা। আর এদিকে দেখি বাবা নিয়ে আসছে রুই মাছ। আর এইদিকে মা বানাচ্ছে এখন চিংড়ি। এটা সর্ষে বাটা দিয়ে করবো তো না এমনি? সর্ষে দিয়ে। আমি চটপট মুড়িটা নিয়ে নিই। তো আমি অফিস যাওয়ার জন্য রেডি। এবার আমি অফিস যাই। আর এই দেখো, এটা কাজ দেখো, পেট্রোলের গন্ধ শুনছে। বন্ধ কর। হ্যাঁ, পেট্রোলের গন্ধ আমার পায় বমি, ও আবার শোকে। আমি আবার দুপুরে খেতে আসবো। আর কি নেবো জিনিসপত্রগুলো? না, এই না, সাথে তো ভেবেই লাগে সাথে।
আমি একটু আগেই বাড়ি আসলাম, বাড়ি এসে আগে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে এবার খেতে বসবো। এখন 1:40 মতন বেজে গেছে, আর আজকে আমার 2:10 আমার আসতেও আজকে অফিস থেকে একটু দেরি হয়েছে। এবার চটপট খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে যাব অফিসে। আর এইদিকে এইটা দেখো শুয়ে আছে খাওয়া দাওয়া করে নিয়ে, এখন টিভি দেখছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের দেখাই একবার। পাট শাকের বড়া, কুমড়ো ফুলের বড়া কোনটা? পাট শাকের বড়া, এটা কুমড়ো ফুলের বড়া, এটা পাট শাকের বড়া। এখানে আছে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে, এখানে আছে রুই মাছের ঝোল, রুই মাছের ঝোল, এখানে আছে পাটের শাক, এখানে আছে স্যালাড, আর যেটা নাই সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। বাড়িতে আসলে এই যে একটু মজা হয়, যেটা হচ্ছে একদম সুন্দরভাবে মা সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দেয়। আজকে মাই দিয়েছে, আর ভালোভাবে খাওয়া যায় বাড়িতে আসলে। আর একটু শুয়েও নিয়েছিলাম, আমি একটুখানি শুয়ে নিলাম, দিয়ে এবার যাই, অফিস যেতে হবে। তো তোমাদের সাথে সন্ধ্যেবেলা আবার দেখা হবে। চলো তাহলে এবার আমি অফিস যাই আবার। আমি একটু আগে বাড়ি আসলাম, বাড়িতে এসে এই তোমার ফ্রেশ হয়ে নিলাম। হ্যাঁ, একটু ফ্রেশ হয়ে বলতে গাটা ধোয়া হয়নি, মুখ টুক হাত পাগুলো একটু ধুলাম, ধুয়ে নিয়ে এই দেখো পুচন এখানে রেডি হয়ে বসে আছে, যাবো ওকে নিয়ে ডাক্তারের কাছে। ওর পাটা কেটে গেছিলো, তোমাদের সকালবেলায় বললাম, সেটা নিয়ে ডাক্তারকে দেখাবো, যদি ইঞ্জেকশন দিতে বলে ইঞ্জেকশন দেওয়াবো। আর তার আগে আমি একটু এখন খাওয়া দাওয়া করে নেব। আর কিছু কেনাকাটা আছে, কারণ সামনের বুধবার হচ্ছে পুচনের জন্মদিন। এবার আমি চটপট খাওয়া দাওয়াটা করে নিই। মা ওখানে আমার খাবার বেড়ে রেখে দিয়েছে, এইখানে দেখো ঘুগনি মুড়ি সুন্দর করে। আর এটা তো মায়ের বানানো স্পেশাল মশলাটা, এটা দিয়ে নিই। সামনের বুধবার পুচনের জন্মদিন, তো জন্মদিনের পুরো ব্লগটাই, পুচন একটা চেয়ার দিয়ে যা, পুরো ব্লগটাই তো তোমাদের সাথে শেয়ার করবই। বসে বসে কথা বলি খেতে খেতে। এবার জন্মদিনের পুরো ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করবো। কিছু বান্ধবীরা আসবে, ব্যাস, আর আমরা বাড়ির থাকবো সবাই। তাই পুচন খেয়ে নিয়েছে এখন দুধ মুড়ি, আমি একটু মুড়ি খেয়ে নেবো। সেই দিন আমি তো ছুটি নেওয়ার চেষ্টাই করব অফিস থেকে, আর ছুটির জন্য বলে রেখেছি, অবশ্য আশা করি পেয়ে যাব। এবার ওই দিন বুধবার করেছে, ওটা সকালবেলা ধরো বাড়িতে যেরকম হয় সব বাড়িতে সেই 12টার মধ্যে খেতে দেওয়া, 5 ভাজা, তারপর সব যা হবে তরি তরকারি সবজি সব কিছু দিয়ে 5 ভাজা দিয়ে খেতে দেবো সকালবেলা। আর সন্ধেবেলা কেক কাটিং, খাওয়া দাওয়া, এসব কিছু। প্রত্যেকবার ওর জন্মদিনে আমি রান্নাবান্না করি। হয়তো 1-2বার লোক এসেছিলো, কিন্তু প্রত্যেকবার আমি রান্না করি। কিন্তু রান্না করতে গিয়ে এমন অবস্থা হয় না, ওর সাথে আমি ঠিক মতন সময় কাটাতে পারি না, ইয়েতে থাকি, কেক কাটার ওখানে ঠিক মতন থাকতে পারি না। কিন্তু এইবার তার জন্য রান্নার দায়িত্ব অন্য জায়গায়, মানে ক্যাটারিংয়ের অন্য জায়গায় দিয়ে দিয়েছি, যেখান থেকে তোজোর অন্নপ্রাশনের খাওয়া দাওয়াগুলো এসেছিলো ওখানে। একদম সব হয়ে গেছে বলা, বুকিং অ্যাডভান্সও দেওয়া হয়ে গেছে। এবার কী রান্নাবান্না কী সেটা তো সেই দিন মেনুতেই দেখতে পাবে তোমরা। আর কী হবে না হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি খেতাম না, কিন্তু খেয়ে নিলাম একটাই কারণে, যেখানে দেখাতে যাবো ওখানটায় গেলে প্রচুর সময় লাগে। ডাক্তার দেখিয়ে আসলাম, ওই ইঞ্জেকশন দিল, একটা ট্রিটমেন্ট দিয়েছে, তারপর পাটা কেটেছে। তারপর আমরা এসেছি জন্মদিনের, আর ওষুধ দিয়েছিল, আমরা এসেছিলাম তারপর এই জন্মদিনে কিছু জিনিস কিনতে। তো কী কী কিনছি সেটা তোমাদের একবার দেখাই। বার্থডের একটা ওই সেটা দিয়ে দাও, ওই হ্যাপি বার্থডে ওটা লেখা, ওটা, আর একটা মুকুট, আর বোথ সাইড টেপ। স্নো স্প্রে জিনিসগুলো
হ্যাঁ এই তো কেমন লাগছে আমাদের? ভালো লাগছে। তারপর চলে আসলাম আমরা মুচির কাছে, সেখানে ব্যাগ সারাই করতে আর জুতো সারাই করতে। তো এখানে দেখো আমার ব্যাগের ফিতেটা ছিঁড়ে গিয়েছিল, তো সেইটাই ঠিক করে দিল, কি সুন্দর করে সেলাই করে দিয়েছে চামড়া দিয়ে, একদম টিকসই। আর এই দিকে আমার জুতোটা ঠিক হচ্ছে। তারপরে মেয়েও বললো একটু কিছু খাই চলো, তারপরে আমরা চলে গেলাম চপের দোকানে। আর রাত্রিবেলা আমাদের মা মেয়ে সেই চপের পার্টিটা আরেকবার হয়ে গেল বেশ সুন্দরভাবে। এইবার আমরা চপ টপ খেয়ে বাড়ি চলে যাব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, অনেক ভালোবাসা সবাইকে। হুম।